হ্যালো ফ্রেন্ডস, আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বেশ কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম মায়াপুর এবং কলকাতা। তো কাজের সঙ্গে ঘোরাফেরা দুটোই হয়েছে আমাদের। আর আমি তোমাদের সঙ্গে বেশ কিছু ভিডিও শেয়ার করেছি, তবে ব্লগ ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম চলো ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগের ব্লগটা তো দেখেইছো। এই ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমরা যে ঘুরতে এসেছি গোশালাতে, সেটা আর কি। গোশালা থেকে যাব মন্দিরে, সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আশা করি অনেকেই গোশালাতে গিয়ে দেখেছো এই গরুগুলোকে। আর যে গরুগুলো ওখানে রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। শিংগুলো কি সুন্দর বড় বড়। অনেকেই সেখানে গিয়ে গরুগুলোকে খাবারগুলো কিনে দেয় আর খাবার খাওয়াই। তো ওখানে কিছু খাবার পাওয়া যায় কিনে, সেগুলো দিয়ে ওদেরকে খাওয়ানো হয়। তো গরুগুলো ওখানে ছিল, দেখতে ভালো লাগছিল। কিছু কিছু গরুর শিং একেবারেই ছিল না, আবার কিছু কিছু গরুর শিং ছিল এমন, মানে দেখেই ভয় লাগতো। আর আমার ছেলে তো গরু দেখলেই গরুকে ছুঁয়ে প্রণাম করতে চাইবে। তো ওখানে গিয়েও তাই করছিল চেষ্টা, যে গরুগুলোকে ছুঁয়ে প্রণাম করতে চাইছিল। আমার তো ভয় লাগে, কিন্তু ও আবার ভয় পায় না এসবে। ওকে আমি বলি যে বাবু মারবে হয়তো, কিন্তু ও এসবে ভয় পায় না। শুধু গোশালাতে গিয়েই নয়, বাড়িতে থেকেও যেখানে দেখবে গরু সেখানে গিয়েও প্রণাম করতে চাই। ওর মুখটাই অন্য রকমের, ওটা হচ্ছে অন্য জাতের গরু। ওর মাথাটা মুখটাই পুরো অন্য। ও সিংটা দেখ। কিনে দেবো, এগুলো খাওয়াবা বাবু, খাওয়াতে পারবা? গোশালার এখানেই পাওয়া যাচ্ছে ঘি, ক্ষীর, তারপর মিষ্টি, মধু, এসব অনেক কিছু। আর এখান থেকে অনেকেই কিনে কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। যাই হোক, মায়াপুরে যাব, গোশালাতে ঘুরবো না এটা কি হয়? গোশালা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তারামণ্ডল দেখতে আসলাম। তো এখানে আমার বরমশাই আমাকে শোনাচ্ছিল যে ভেতরে চাঁদ তারা এসব দেখানো হবে, কিন্তু সেখানে গিয়ে আমরা দেখলাম কি, একটা গল্প এখানে দেখানো হলো। তো মাধবের একটা গল্প এখানে দেখানো হলো, বেশ ভালো লাগলো দেখতে। আর এই গল্পটা আমার অজানা ছিল। আমি কিন্তু ওখানে গিয়ে গল্পটাকে দেখে বেশ খুশি হয়েছি। যাই হোক, দেখে কেন বললাম বলো তো, কারণ ওখানে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তাই। এবার বাইরে বেরিয়ে ছেলে খেলা করছিল এ জল নিয়ে। কিছুটা দূর এসে আমরা ওখানে মিষ্টির দোকান দেখতে পেলাম। তারপর মিষ্টির দোকান থেকে লাড্ডু আর কাজু বরফি কিনলাম খাওয়ার জন্য। আমার প্রিয় কাজু বরফি, আমার ছেলেরও প্রিয় কাজু বরফি, আর বরমশাই খেলো লাড্ডু। তারপর চলে আসলাম এই যে মন্দিরটা, এটা ঘোরার জন্য। তো ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, মোবাইলটাকে আমাদেরকে বাইরে রাখতে হবে, তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। তো সেটা করতেই আমরা চলে যাচ্ছি এখন। মোবাইল, জুতো এগুলো ওখানে কাউন্টারের কাছে রেখে দেব। আর এখানে আরও একটা জিনিস দেখলাম, যে মোবাইল না রাখলে জুতো রাখতে দিচ্ছিল না। আগে মোবাইল রাখতে হবে, তারপর জুতো রাখতে পারবো। জানি না সবার সঙ্গে এটা ঘটে কিনা, আমাদের সঙ্গে ঘটেছিল। যাই হোক, আমাদের এই দিকে মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। সঙ্গে থেকো, ভালো